আসসালামু আলাইকুম। আজকে আমি কেচকি মাছের শুটকি ভর্তা করব, আর সেটা পাটা শিলে না বেটে হাতে মেখে করব। সেটার জন্য প্রথমেই আমি একটা বাটিতে শুটকিগুলো ধুয়ে নিয়েছি, আর কতগুলা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে অনেকেই শুটকিগুলো আগে একটু ভেজে নেয়, তারপর ধুয়ে নেয়। আর আমার শুটকিগুলো যেহেতু আগে থেকে একটু ভাজা ছিল, সেই জন্য আমি অল্প একটু ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এটাতে অল্প একটু তেল ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি মরিচগুলো একটু ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে শুটকিগুলোও ভেজে নেব। শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মুচমুচে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখব যে মুচমুচে হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে ফেলব। শুটকিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা পাটা শিল। এটা দেখে আবার ভাববেন না যে আমি এটাতে বেটে ভর্তাটা করব। হচ্ছে যে মরিচটা আমি একটু থেতো করে নেব অল্প একটু। মরিচটা থেতো করা হয়ে গেলে আমি একটু পেঁয়াজটাকেও হালকা থেতো করে নেব। পেঁয়াজটাও থেতো করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে শুটকিগুলো। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে মেখে ভর্তাটা করব। পুরোটা শুটকি হচ্ছে যে যেহেতু মুচমুচে করে ভাজবো, তখন হচ্ছে যে হাত দিয়ে এইভাবে যদি ভর্তাটা করি তাহলে শুটকিগুলো একদম ভেঙে যাবে। আর মরিচটা আর পেঁয়াজটা যেন আস্ত না থাকে, সেই জন্য আমি শিল দিয়ে অল্প একটু থেতো করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এভাবে হাত দিয়ে মেখে দিলেই ভর্তাটা হয়ে যাবে। আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন দেখুন আপনারা, ভর্তাটা কিন্তু হচ্ছে আমি একদমই বেটে করি নাই, পুরোটা ভর্তা আমি হাত দিয়ে করেছি, শুধুমাত্র পেঁয়াজটা অল্প একটু থেতো করে নিয়েছিলাম। আমি আপনাদেরকে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন, বা অনেকেই হচ্ছে সরিষার তেল ব্যবহার করে, কিন্তু আমি হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করি না। কারণ আমার কাছে মনে হয় সরিষার তেলটা ব্যবহার করলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা হচ্ছে যে থাকে না, ধনেপাতার গন্ধটাই বেশি পাওয়া যায়। সেই জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।